ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল একদিন উপস্থিত সাহাবাদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা জেনে নাও পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য 6টি পুরস্কার রেখেছেন। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার রেখেছেন। পাঁচ ওয়াক্ত নামাজে কয়টা পুরস্কার? 4টা পুরস্কার। 1 নম্বর হইল জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা থাকবে। 2 নম্বর পুরস্কার হলো জাহান্নামের 7টা দরজা তোমাদের জন্য বন্ধ থাকবে। 3 নম্বর পুরস্কার হলো তোমাদের মৃত্যু যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, সুন্দরভাবে হবে, তোমরা কোনো টের পাবে না। 4 নম্বর হইল তোমাদেরকে যখন মৃত্যুবরণ হবে আর মৃত্যুর পরে যখন ওই কবরের ভিতরে রাখা হবে, মুনকির নাকির ফেরেশতা এসে যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে, সেখানে পর্যন্ত তোমাদের সহযোগিতা হবে। সাহাবায়ে অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে একটু ভেঙ্গে বলেন। হাদিস থেকে আলোচনা করছি সরাসরি, সংক্ষিপ্তর মধ্যে আমি আরবি রিওয়ায়াতগুলো উচ্চারণ করছি না। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু ভেঙ্গে বলেন। আল্লাহ রাসূল বলল, ও আমার সাহাবীরা, তোমরা জেনে নাও, কোন লোক যদি যোহরের নামাজ এবং আসরের নামাজ যদি জামাতের সহিত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা তার জন্য প্রতিনিয়তভাবে খোলা রাখবে। আর কোন লোক যদি মাগরিবের নামাজ পড়ে এবং এশারের নামাজ পড়ে, তাহলে মাগরিব আর এশার নামাজের বিনিময় জাহান্নামের যে 7টা দরজা আছে, এই দরজাগুলা এক এক জাহান্নাম আরেক জাহান্নাম থেকে থর করে কাঁপতে আছে, ওই দরজাগুলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন বন্ধ করে দেয়। বান্দা যখন এশারের নামাজ পড়লো, এশারের নামাজ পড়ে যখন ঘুমিয়ে পড়লো, সারা রাত্র বান্দা ঘুমাইলো, কিন্তু তার আমল ঘুমাইলো না। সারা রাত্রে ইবাদত করলে যে সব, ওই পরিমাণ সব আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেয়। বন্ধুগণ আমার, ভাইরা আমার, এই এশারের নামাজের বিনিময় আর তার ফজরের নামাজের বিনিময়, এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়লো, ফজরের নামাজ কোন শীতের মধ্যে দুশো কম্বলকে পালাই দিয়ে মুয়াজ্জিন যখন বললো আসসালাতু খায়রুম মিনান নাওম, এই শব্দ বলার সাথে সাথে ঘুম থেকে উঠে তিনি যখন ফজরের নামাজ পড়তে গেল, এরকম আমল তার ভিতরে আছে, মৃত্যুর যখন ফেরেশতা আসবে, আসার সাথে সাথে মৃত্যু যন্ত্রণা তার একেবারে বন্ধ হয়ে যাবে, সে কোনো প্রকার অনুমান করতে পারবে না। ফজরের নামাজের উসিলায়, এশারের নামাজের উসিলায় এই মানুষটা যখন মারা গেল, দাফন কাফনের কার্য সম্পাদন করে যখন লাস্টের ব্যক্তি চলে এসে যখন কবরের ভিতরে রাখা হলো, মান রব্বুকা করা হলো, এই আমলের বিনিময় আল্লাহ রাসূল বলছে তার 3টা জবাব একেবারে সহজ করে দিবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এই ফজরের নামাজের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে আপনার যে মৃত্যু যন্ত্রণা যে সহজ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল এই ঘোষণা দিয়েছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এই ইমানদারগণ, শুক্রবারে যখন জুমার নামাজের আযান দেওয়া হয়, তোমাদের বেচা কিনা সব কিছু বন্ধ করে দাও, খেত কামার বন্ধ করে দাও, কামাই রুজি যে যেখানে করে সব কিছু বন্ধ করে দিয়ে তোমরা আমার জিকিরের দিকে দৌড়ে আসো। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর তোমরা যদি এই সমস্ত কাজগুলা যদি করো, এইটাই হয়ে যাবে তোমাদের জন্য শ্রেষ্ঠ, এটি হয়ে যাবে তোমাদের জন্য সফল কাজ। বলেন সুবহানাল্লাহ।